শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। চারিদিকে শিউলি ফুলে ছড়িয়ে রয়েছে। আজকে তো ঈশ্বর গৃহে আসার দিন, তাই সবাইকে স্বাগত জানাচ্ছে। চলে এসেছি শ্বশুরবাড়িতে, গ্রামে। এটা আমাদের শ্বশুরবাড়ির এলাকার ভিলেজ চার্চ। তো চার্চে সবাই এখন আসবে, আমরা প্রথমেই চলে এসেছি। আমরা আজকে ঈশ্বরের গৃহে ঈশ্বর আরাধনা করব, আর আমাদের পরিচালনা করবেন আমাদের শ্বশুর মশাই, তিনি হচ্ছে ডিকন। আর এই যে আমরা সবাই বসে রয়েছি। শেষ হয়ে গেছে, এখন কাকিমাদের বাড়িতে এসেছি, আর কাকিমাটা কিছু সবজি দেবে, তো সবজি নিয়ে বাড়ি যাব। আর আম গাছটা কি বিশাল, এই রকম আম গাছ দেখা যায়। হ্যাঁ, অনেকদিন পর খোলামেলা জায়গায় ভালোই লাগছে। আর এখানে পুরোটাই খোলামেলা, জঙ্গলে ভর্তি। এখানে কি সুন্দরভাবে গ্রামের পরিবেশে বাসনগুলোকে বাইরেটাতে মাচা করে সেগুলোকে জল ঝরানো হচ্ছে, ভালো ব্যবস্থা। ওল গাছ দেখতে পাচ্ছি, এই যে উনুন করেছে, সাথে এটা কি জবা ফুল, জবার আবার ভ্যারাইটিস আছে। এটা তো আমরা সচরাচর দেখি। এই জবাটা হচ্ছে থোকা জবা, বেশ সুন্দর লাগছে কালারটা। আর এই যেখানে কাগজ ফুলের গাছ, এই জবাটা আলাদা রকম, এইটা আলাদা রকম, এইটা আলাদা, এই কালারটা আলাদা, ওই যে ওখানে একটা আলাদা। বাঁশবাগান, চার্চ থেকে ফেরার পথে রাস্তায় যেতে যেতে হঠাৎ এই জবা ফুলটাকে দেখতে পেলাম, দেখে বেশ ভালো লাগলো। এই একদম আলাদা প্রজাতির মনে হচ্ছে, এটা একদম মনে হচ্ছে আর্টিফিশিয়াল, কিন্তু না, এটা হচ্ছে জবারই একটা ভাগ। কিন্তু এইরকম জবা আমি দেখিনি, ভালো লাগছে দেখতে। গাছটা পুরো জবার, কিন্তু ফুলটা একদম বেশ সুন্দর। সবজি দিয়েছে, কাঁকরোল, চালতাটা আমার দেখা ছিল না, চালতা। আর এটা কি পটল ঝিঙে। এই যে চার্চে গেছিলাম, চার্চের আশীর্বাদ কাকিমাদের বাড়িতে। কাকু অসুস্থ, তো কাকুকে দেখতে গেছিলাম, সাথে সবাইকে দেখতে গেছিলাম। তো এইটাই সবজি, গ্রামে এমনিই হয়। এইটা হচ্ছে পটল ঝিঙে, আর কি কাল্লা, আর চালতা। গুলো ছাতু হয়েছে আমাদের। সকাল সকাল সমস্ত কাজ ফেলে রেখে চার্চে গিয়েছিলাম। চার্চ করে এরপর এলাম, এসে নিয়ে পর যে কাজ ফেলে রেখেছি সেগুলোকে এখন গুছোবো, বাগাবো, কাটবো, বাঁটবো, তারপরে রান্না চাপাবো। এই একটাই হচ্ছে আমাদের দিন, সানডে, রবিবার ঈশ্বর গৃহে যাওয়ার দিন। সারা সপ্তাহ তো আমাদের কাজ, নানা রকম কাজ রয়েছেই, যাবতীয় কাজ। এই একটা দিন যদি আমরা কিছুক্ষণের জন্য যেতে না পারি, তাহলে আমরা কিসের ঈশ্বরের সন্তান, তাই না? তো আমরা যেহেতু ওই যেখানে আমরা থাকি সেখানেও খুব একটা যাওয়া হয় না, তো এইবারে শনিবারে এসেছি, সানডে পড়েছে, তো আমরা এই আজকের দিনটাকে মিস করতে চাইনি। তাই আজকে
আর গ্রামের কাজ সে তো বলারই নেই, শহরাঞ্চলেও কাজ রয়েছে, কিন্তু গ্রামের কাজ হচ্ছে বেশি। চারিদিকে উঠোন রয়েছে, এত দরজা, মানে এই সাইডে বাইরে বেরোনোর, ওই সাইডে এক্সট্রা প্রচুর কাজ রয়েছে। এই যে এইসব কাজ বাগাতে, টিফিন জলখাবার করতে 8:30 বেজে গেছে, আর 8:30 থেকে 4 ছিল, তো কাজ তো রইবেই। তো সেই কাজগুলোকে, তার মধ্যেও আমাদের ঈশ্বর আরাধনা করতে হবে, কারণ ঈশ্বর হচ্ছে প্রথমে, তারপরে বাকি জিনিস। কর্ম তো আমাদেরকে দিয়েছে, সেটা তো আমাদেরকে করে খেতে হবে, কিন্তু সেইটা থেকে তো বেশি প্রায়োরিটি দিলে হবে না। তো এসে নিয়ে পর যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। এখন আমাকে সমস্ত কাজটা করতে হবে। আর এই যে ধোয়া ঢাকলা, এগুলো বাসনগুলো সেই রকমই রেখে দিয়েছিলাম, মানে বাইরের সমস্ত ঝাড় পাট দিয়ে পর বাসন মেজে, এক পোস্ত রাত্রের বাসনগুলোকে মেজে সকালে যে জলখাবার সেগুলো খেয়ে পর চার্চে বেরিয়েছিলাম। এরপর সেই একটু বাসনগুলোকে ধোয়া হয়নি, সেগুলোকে ধোবো, তারপরে এরপর কাটবো, তারপরে রান্না করব। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। এসে বাসন টাসন মেজে এরপর কাজে লেগে পড়বো। প্রথমে মাছ ভাজবো, এই যে রয়েছে, বিড়ালের ভয়ে ঢাকা দিয়ে রেখেছি। আর এটা ভাজা হতে হতে কি কাটলা কাটবো, ওই কাকিমাদের বাড়ি থেকে নিয়ে এসেছি, আর ভাতটা করবো, ব্যাস, বেশি কিছু করব না আজকে। এইটাই এই বিন্নি করেই, তারপরে রাত্রে দেখা যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। যেদিনটা বাড়ি এলাম সেদিনটা মুকুটমণিপুরে হয়েই এসেছিলাম। তো সেই সময় আমরা ড্যামের তাজা ফ্রেশ ড্যাম থেকে যে মাছগুলো তুলেছিল সেই মাছগুলোকে নিয়ে এসে, সেদিনটা তো প্রচুর রাত হয়ে গেছিলো, তো শুধু পরিষ্কার করে রাখা হয়েছিল। তো সেগুলোকেই আজকে রান্না করব। আর কাকিমাদের বাড়ি থেকে যে ঘি কালা দিয়েছিল সেগুলোকেই কাটাকাটি করে এরপর রান্না করব, ব্যাস আমার ফিনিশ। করে মাছটাও ভেজে নিলাম ওই সাইডে কাটতে। আর এরপর আগে ভাজাটা চাপাই, তারপরে মাছের ঝোলটা, ভাতটা এই করতে হয়ে যাবে। ভাজাটা কমপ্লিট, মাছের ঝোলটা ফুটলেই নামিয়ে দেবো। আর এদিকে ভাত ফুটছে, ব্যাস। আবহাওয়াটা খুবই গুমোট লাগছে, চাই না আরও বৃষ্টি হবে। এই কটা দিন বৃষ্টি ছিল না, কিন্তু গরমটা, এই জঙ্গলমহলেও যদি এত গরম লাগে, তাহলে ভাবো শহরে কত গরম লাগবে। আর এখানে যেহেতু অক্সিজেনে ভরা, চারিদিকেই গাছগাছালি রয়েছে, গ্রাম মানেই গাছগাছালি, আবহাওয়া সুন্দর, মনোরম পরিবেশ। আর এখন মানে ঘুমোটে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখন যেহেতু বাড়িতে এসেছি, বাড়িতে বলতে শ্বশুর বাড়িতে, আর চলে যাব কাল বা পরশু চলে যাব। তার কারণে একটু করে এই কটা দিন এসেছিলাম, ছুটি তো সেরকম থাকে না, তো সেই ফাঁকে কাপড়গুলো কেচেছি, সেগুলো তুলতে এসেছি। দেখছি ছাদে এসেও শান্তি নেই, ঘরের ভিতরে তো থাকতে পারছি না, এরপর ছাদের মধ্যেও থাকতে পারছি না। ছাদে এসে ভাবলাম একটু মানে আরাম লাগবে, সেটা নয়, গাছগুলো পুরো স্ট্যাচু হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর কাপড় একটু করে কেচেছি, কালকে কাচলে মোটামুটিটা হয়ে যাবে। গাছগুলো একদম স্ট্যাচু, একটা পাতাও নড়ছে না। চারিদিকে জঙ্গল, কিন্তু গরমে ভর্তি। এই যে কাপড়ে কেচেছি, এরপর এগুলোকে তুলে দিতে হবে। আজকের দিনটা কিন্তু ভারী সাংঘাতিকভাবে কাটলো, একেবারে প্রাণটা যায় অবস্থা, দম বন্ধ হয়ে যাবার উপক্রম মাত্র। আর কদিন পরেই পুজো, এই পুজো আসবো এই সময়টা কিন্তু একটা ঠান্ডার আমেজ, শীতের আমেজ আসতে শুরু করে দেয়, কিন্তু এখনও পর্যন্ত সেই আমেজটা আসেনি। হয়তো বা রাত্রের দিকে আসছে, কিন্তু এখন থমকে গেছে সেই জিনিসটা, যেটা শীতের আমেজ আসছিল না, সেটা থমকে গেছে। মানে এমন অবস্থা কি আর বলবো, সত্যিকারেরই খুবই গুমোট টাইপের। তো যাই হোক, আমি এই করতে আমার সমস্ত কাপড় গুছোনো বাগানো হয়ে গেল। আর এই এখন যেহেতু সূর্য ডুবে গেছে,
আর তো মাত্র কয়েকটা ঘন্টা না, 15-20 মিনিট রয়েছে। এই বিকেল সন্ধে নেমে যাবে, সবাই রাত্রিবেলায় যে যার সবাই জল নিয়ে যাচ্ছে। এখানে একটা বিষয় খুবই ভালো লাগে, সেটা হচ্ছে খোলা মেলা। এপাশ ওপাশ তুমি তাকাতে পারবে, এদিকে দেখতে পারবে, ওদিকে দেখতে পাবে, মানে পরিচিত একটা ভাব। কিন্তু শহরাঞ্চলে এই জিনিসটা উপলব্ধি করা যায় না, কিন্তু একটু রিল্যাক্সেশন রয়েছে সেখানে। মানে দুটোই তো আলাদা জায়গা। এখানে যেমন গ্রামে যেমন সুবিধা রয়েছে, সেই রকম অসুবিধাও রয়েছে, আর শহরাঞ্চলে যেমন সুবিধা সেই রকম অসুবিধাও রয়েছে। তো সে তো থাকবেই, যেহেতু দুটো একেবারে ডিফারেন্স। তো এই যে এখন যেহেতু বর্ষা, কী আর বলবো, এখন প্রত্যেকটা মাসেই বর্ষাকাল চলছে, আর এটা এখন চলতেই থাকবে। তো বর্ষা সিজন, এখন বর্ষার সিজনেই বলা চলে, কারণ এখন বলা যায় না, এখন প্রত্যেকটা মাসেই হচ্ছে বর্ষার সিজন। তো এই সিজনে বেশ জল এখন মাঝে মধ্যে বৃষ্টি দিচ্ছে, তাতে এই যে পুকুর বলো, এই যে খাল বিল, নালি বলতে কি, মানে ওই ক্ষেতের যে নালিগুলো থাকে সেগুলো থেকে খুব সুন্দর ফ্রেশ পুঁটি মাছ উঠে এসছে। তারপরে ছোট লুলি মাছ, যেটা আমরা বলি, এটাকে কি বলা হয় আমার ঠিক জানা নেই, যে একদম ছোট মাছ থাকে। তো এগুলো খেতে না বেশ ভালো লাগে, মাছের টক খেতে। তো সেটাই আমরা সবাই মিলে, 3 জনের শ্বশুরমশাই, আমি আর আমার বর মিলে পরিষ্কার করলাম। এগুলো পরিষ্কার করে পর আমরা একটু বাগানের সাইডে যাচ্ছি। বাগানটা দেখতে পাচ্ছ, ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি। আর দেখো, এইবারে ধান কিন্তু সবার খুব সুন্দর হয়েছে, মানে কৃষকরা কিন্তু খুবই আনন্দিত হয়েছে এইবারে, হেভি লাগছে দেখতে। আর যেহেতু বাড়ি আসবো, তো তার জন্য কিছু জোগাড়যন্ত্রও করে রাখছি। আর আমার কর্তামশাই তো জানোই তোমরা, মাছ পাগল, মাছের নেশা এত না, কি আর বলবো। একটু আধটু ঠিক আছে, কিন্তু এতটা পাগল হওয়াও ভালো নয়। পরিবার সমস্ত কিছু ছেড়ে পর যে সে বেরিয়ে পড়ে, মানে সূর্য ওঠার আগে আর সূর্য ডোবার পর সে বাড়িতে ঢুকে, এই রকম অবস্থা। তাহলে এই রকম মানুষ বেশি দিন গেলে তার সাথে কি থাকতে ভালো লাগে? ওই একবার দুবার ঠিক আছে। আর এই দেখো বাগানের অবস্থা, একে তো সন্ধ্যাবেলায়, তারপরে ভয় লাগছে, কারণ বুঝতেই পারছো গ্রামে কি থাকে, সাপ, ভয়ঙ্কর জঙ্গলে যে সাপগুলো না, তো সেইগুলোর ভয়ে আমরা এখন বাগানের মধ্যে ঢুকেছি। আর চারিদিকে না এত লেবু গাছে প্রচুর লেবু হয়েছে, খাবারও কেউ মানুষ নেই, দেখছো কত পড়ে রয়ে পচে নষ্ট হয়ে যাচ্ছে। তো এইখান থেকে আমরা কিছু লেবু নেব, সাথে তেজপাতা নেব, এইসব নিয়ে টুকটাক আমাদের যেটা বাজার খরচা। ভয়ঙ্কর বাগান একেবারে। সন্ধ্যাবেলায়, দিনের বেলায় আসলে ভালো ছিল, কিন্তু দিনের বেলায় বৃষ্টি পড়ছিল আর মাছ পরিষ্কার করছিল, তার জন্য আর আসা হয়নি। বীভৎস রকমের ভয়ঙ্কর বাগানটা, আর নিচটা তো সেই রকম। বাগান থেকে বেরিয়ে যখন আসছিলাম, সেই সময় দেখি রাস্তার মধ্যে ছাতু আছে। তো সেই ছাতুটাকে তুললাম, কিন্তু তুলে এপাশ ওপাশ তাকালাম, কিন্তু কোথাও আর একটা ছাতু কিন্তু খুব সচরাচর দেখা যায় না, আশেপাশে অনেক ছাতু থাকে, কিন্তু আর দেখতে পেলাম না। তো একটা ছাতুতে কি আর হবে, তো সেটাকে মানে নিয়ে আসলাম। কিন্তু আরও যদি অনেকগুলো পাওয়া যেত তাহলে বেশ ভালো হতো, খেতেও বেশ ভালো লাগতো, কারণ সবাই মিলে, একা তো একটা ছাতু দিয়ে তো আর সবাইকে কুলোনো যাবে না। যাই হোক, এখন আমরা চললাম কর্তা গিন্নি মিলে জল আনতে। রাত্রিবেলায় 2 জনে মিলে চললাম জল আনতে, কারণ আমাদের যে সাবমার্সিবলের জল সেটা ঘোলা বেরোচ্ছে, তার কারণে বাইরের কল থেকে জল আনতে আসছি, নিতে যাচ্ছি। আগে এখানে কত ডেঞ্জার ছিল, এখন এটাকে ঠিক করেছে, ভালো হয়েছে। রেডি হয়ে গেছি,
ব্যাগপত্র গুছানো হয়ে গেছে, ব্যাগটা খালি ছিল, মোটামুটি খালি ছিল, এখন পুরো টুম্বুর। দেখা যায় লাগেজটা মানে বাঁধা যায় কিনা গাড়ির মধ্যে। আরও তোমাদের দাদাভাইয়ের মাছের জিনিস রয়েছে, ওটাই চিন্তার বিষয়। প্রকৃতিটাও খুব একটা ভালো নয়, খুবই ঝড়ো হাওয়া, তখন বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় আমরা বেরিয়ে পড়ব। বাইরের আবহাওয়া কিন্তু খুবই খারাপ, প্রচুর ঝড়ো হাওয়া দিচ্ছে, সাথে বৃষ্টিও হয়েছে। তো এখন একটু ফাঁকা করেছে, আমরা চটজলদি সমস্ত খাওয়া দাওয়া করে এরপর এই বেরোলাম। আর দেখতে পাচ্ছ আমাদের এই যে জঙ্গলমহলের রাস্তা, মানে আমাদের শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তা রয়েছে, কিন্তু এই যে ব্রিজগুলো না এত খারাপ অবস্থা, হঠাৎ করে যদি হরকাবার নামে তাহলে তুমি আটকে গেলে ব্যাস। মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি, আর আজকে প্রাকৃতিক দুর্যোগ একেবারে, আমি আর গাড়ির মধ্যে কিছুতেই বসতে থাকতে পারছি না। আর তার আবার এই যে তোমার দাদা ভাইয়ের সেই মাছের বড়শিগুলো এত লাগছে, আর এই যে এত লাগেজ হয়েছে আমাদের বাড়ি থেকে। মানে যখনই ফিরবো তখন তো একটু লাগেজ হবে, এটা ওটা নিয়ে যাই। আর সাথে তোমার দাদাভাই এখন এক্সট্রা হচ্ছে মাছের জিনিস। আর আজকে এতটাই মানে প্রাকৃতিক দুর্যোগ যে আমার হেলমেটটাও রয়েছে না, আমি নিজেও ভাবছি কোনো সময় উড়ে চলে যাবো। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে উড়তে উড়তে বেঁচে ফিরে এখন বাঁকুড়া শহরটায় ঢুকে পড়লাম। এখন অনেকটাই নিশ্চিন্ত, কারণ আর বেশিক্ষণ টাইম নেই, আর 1 ঘন্টা মাত্র ব্যাস। আর এখানে এসে অনেকটা আবহাওয়া পরিবর্তন। মেঘ দেখলাম যে আমাদের পিছনে মেঘ ধাওয়া করেছে, সেই ভয়ে আমরা একটু স্পিডেই দিচ্ছিলাম। আর কারণ যেহেতু এর বাঁকুড়ার পথ থেকে যে রাস্তাটা পাবো সেটা হচ্ছে একেবারে কনসেন্ট্রেট নিয়ে চালাতে হয়, কারণ প্রচুর বিজি রাস্তা, এপাশ ওপাশ একটু ভুলচুক হলে ব্যাস। তার জন্য আমরা রাত বেশি করতে চাই না, আর চলে এলাম বাঁকুড়া শহরে। তো ঢুকে গেলাম, ঢুকে বটগাছের তলায় এই যে একটু বিশ্রাম নেব। বিশ্রাম বলতে কি, তোমাদের দাদা ভাই তো বললাম না এত কিছু জিনিসপত্র নিয়েছে, সেই জিনিসপত্র কিছুগুলো তার বন্ধুকে এই যে চলে এসছে। মানে এটা কলেজ কি একেবারে হোস্টেল, ছোট মানে লাঙ্গটিয়া ছোটোবেলাকার বন্ধু, একই হোস্টেলে তারা বড় হয়েছে, পড়াশোনা করেছে, মানে সবটাই। তো এখনও সে বন্ধুত্ব রয়েছে। তো দুজনা মাছের পার্টনার, আর আমি চুপচাপ বসে তাদের তামাশাগুলো দেখছি। আর দেখে দেখে এত রাগ লাগছে না, মানে একটা লিমিট পর্যন্ত ঠিক আছে যে এপাশ ওপাশ চলো ভাই, মাঝে মধ্যে একটু রিল্যাক্সেশন দরকার, কিন্তু এতটা এখানেই শেষ।